যারা জানে না আর যারা জানে দুই দল কি সমান না? কোনোদিনও দুই দল সমান হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা ভাইয়ারা? এই যে খাওয়া দাওয়া এখন বন্ধ, ওটা পকেটে ঢুকান। আহা, কথায় কথা আমরা হাসলে হবে কেমনে? সবাই আমিন কন, জোরে কন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে চৌধুরী, ভূঁইয়া, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কাজী, পাটোয়ারি, কত নাম, কত বংশ, কত গোষ্ঠী। তোমাদের ভিতরে কেউ উত্তম না, উত্তম হলো সে খায়রুকুম, তোমাদের মাঝে উত্তম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিক্ষা দেয়, শিক্ষা নেয় এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, তোমাদের তো হিংসা করার অভ্যাস, তোমরা জানো না হিংসা সাংঘাতিক জিনিস। আগুন যেমন লাকড়ি পুড়াই দেয়, হিংসা তোমার আমল পুড়াই দেয়। বলেন নাউজুবিল্লাহ। আগুন, লাকড়িতে যখন আগুন ধরে যায়, লাকড়ি যেমন পুড়ে যায়, আপনি পাহাড় পরিমাণ আমল করে যদি হিংসা করেন, তাহলে আপনার হিংসার কারণে আমলগুলো ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা কন? দেখে আমার কথা না নবীজির কথা? তা আপনার যে হিংসা করে অভ্যাস, আমরা যে হিংসা ছাড়া থাকতেই পারি না। একবার আর 5 ফুট, আমার 2 ফুট, এই আদারও বইয়া বইয়া আলাপ চলতে আছে। হ্যাঁ, তো একটা আডা দিয়া গেলে বাচ্চা হয়ে যায়, আর আবার 10টা বছর 2টা হয় না। খানটা কিতা বুঝিয়া গেলাম। এই মজা মারতে আছে, সায়স্টলে বইয়া বইয়া তার পুত্রী কি লম্বা লম্বা, তার বউ বাইকটা, এরপরেও তার ফুট লম্বা লম্বা, আমার বউ কতটা চাইয়া আনছি, এরপরে আমার ফলাফেন বাইকটা বাইকটা, এই তার পুত্রী সর্দি গেছে গা বিদেশ, আমার তীরে কয়বার টেহা দিয়া বাইর খাইলাম। হ্যাঁ, তার লাউ গাছ লাগাই ডোগানি মোড় হয়েছে গেল, আমার টেকা বেতরা বেতরা ভাবইয়া থাকে। এই হিংসা আপনার ভিতরে, কথা শুনতে হবে তো। এইরকম হিংসা আমাদের দেশে আছে নাকি নাই? আছে। এবার আর চেহারাটা পছন্দ সুন্দর, ওর তোমারটা সুন্দর না, ওর বাচ্চাগুলো ভালো, তোমার গুলা ভালো না, ও গাছ লাগাইলে ভালো গাছ হয়, তোমার হাতের গাছ হয় না। কত হিংসা মানুষ করে। আল্লাহর নবী কয়, হিংসা যদি করতে মনটায় কয়, তাইলে 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে ওই মানুষটাকে হিংসা করা যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ওই মানুষটাকে হিংসা করা যাবে যেই মানুষটা নিজে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। অর্থাৎ সবাই মসজিদেও পড়ে, বাড়িতেও পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, সবাই ফরজ পড়ে বেরো হয়ে যায়, সে সুন্নত পড়ে, অনেকেই সুন্নত পড়ে, সে আবার নফলও পড়ে, সে আশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তারপরে তাহাজ্জুদ পড়ে। এই মানুষটা কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, হারামকে হারাম জেনেছে, হালালকে হালাল জেনেছে, আল্লাহর কথাগুলা মেনে মেনে চলেছে। তোমার যদি হিংসা করতে মন চায়, তাইলে ওই মানুষটারে তুমি হিংসা করো। বলেন সুবহানাল্লাহ। তোমার হিংসা করতে মনে করে নামাজি মানুষের, তো হেতে যদি 3 ওয়াক্ত মসজিদে গিয়া পড়ে, তুমি 5 ওয়াক্ত পড়বা। হেতে যদি ফরজ পড়ে আইয়া পড়ে, তুমি সুন্নত পড়বা। হেতে তাহাজ্জুদ পড়ে, তুমি তাহাজ্জুদ পড়বা। হেতে তাহাজ্জুদ পড়ে না, তুমি তাহাজ্জুদ পড়বা। হেতে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। হেতে নফল রোজা মাসে রাখে 2টা, তুমি রাখবা 4টা। হিংসা করো, জাত কোন ফারো হিংসা করো, তে যা করে তাতে বাড়াইয়া বাড়াইয়া করো। এইটার বেলা আমরা তাড়াতাড়ি বিষয়টা পাওয়া যায় না, ঠিক কিনা কম?
এই হিংসা হইলো হেতে বড় লোক হয়েছে গিয়েছে, হেতার 3 বিঘা গরুর ঠেকেছে গা, হেতার গাছ কি কিরকম হয়েছে, আমার সুবারি গাছ একটা সুবারি নাই, তার সুবারি গাছের মধ্যে হুদা সুবারি আর সুবারি, নারকল গাছকে চলুইয়া খাইয়া যেডি থাকে আমার কাছে এটি ধরেও না। এই আলাপ সালাপ চলতে আছে, তার হিংসার শেষ নাই। নবীজি কয় না হিংসা নিষেধ, এই হিংসা তোমার আমল ধ্বংস করে দেবে, তুমি ওই হিংসা করো যেটা আমল বেড়ে যাবে। তে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে তুমি নফল পড়বা, তুমি তাহাজ্জুদ পড়বা, তুমি আশরাক পড়বা, আওয়াবিন পড়বা, চাষ পড়বা, তুমি সব ইবাদত বন্দিগি আরো বাড়াইয়া বাড়াইয়া করো, এই হিংসা জায়েজ। সুবহানাল্লাহ বলেন না? শুধু জায়েজ না, এই হিংসা উত্তম, এই হিংসা করবা। নবীজি কয় হিংসা কইরো, দেখি কে কতক্ষণ হিংসা করতে পারো। হ্যাঁ, যদি রাইতের আধা রাত নামাজ পড়ে আপনি সারা রাত পড়েন, হ্যাঁ রোজা রাখে যদি 5 দিন আপনার এখন 10 দিন, কোনো শ্বাস নাই তো, আপনি হিংসা করতে থাকেন, দেখি কত হিংসা করতে পারেন। এটির বেলা আমরা তারারে খুঁজা পাওয়া যায় না, আমরা তারারে খুঁজা পাওয়া যায়। আগের তারা বাস স্ট্যান্ডও চালতা দিত 50 টাকা, তেঁতুলে 100 টাকা। আমরা 17 বছর ধরে তুলি না, তোরা কি আগের তারার মতো মনে করছো? সারা ভাড়া লাগে না, সিএনজি বেচা চান্দা দিবি, আপনাদের সিএনজি বেচারে বিয়ার পরে চান্দা দিবি, হেতে আরো হেতার লোকে প্রতিযোগিতা দিয়ে চান্দা তুলতে আছে। এত মাইলের পরে, এত দেশ সাইডা যাওয়ানোর পরে, এরপরেও যদি আমরা আহল না হয়, তাহলে সুবা দিয়ে বুক বুড়ি চরণ দেবো কাম হইত। ঠিক কিনা কম? একটা মানুষ তো তাদের দেশ ত্যাগ চায় নাই। মসজিদের ইমাম সাহেব, রাজনৈতিক দলের নেতা, সবাই মিল্লা আলেম ওলামা এই মাহফিলের ভিতরে কি কইছে? কইছে পদত্যাগ, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। কথা বল না, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, দেশ ত্যাগ। একটা মানুষ কিন্তু দেশ ত্যাগ চায় না, কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দেশ ত্যাগ করা লাগবে। ঠিক কিনা কয়? যেই কথা কইছে তারা অজুরে ধরতো না, গুসল না, তার অজুয়ে কাম হইতো না, তার গুসল না, তার সুবা দিয়ে তোর বুড়ি শোনাইলে ঠিক কিনা কও? সুতরাং আল্লাহর খেলা আমাদের খেলা আকাশ পাতাল পার্থক্য। আমরা বুঝি একরকম, আল্লাহর চিন্তা আরেক রকম। কারণ আল্লাহ তো সব জানে, আপনার পূর্বাপর, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহ জানেন বলে আপনি যা মন চায় তা করতে পারেন না, আল্লাহ পারেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কইতাম হিংসা করুন যাবো কয় জায়গাত না? আমার কথা বলে কয় জায়গা? আওয়াজ হলেন না, কয় জায়গা? 1 নম্বরে হইল যে কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন মানলো, কোরআন অনুযায়ী আমল করলো, তার সাথে হিংসা করা যাবে। 2 নম্বরে যে মানুষটারে আল্লাহ ধন সম্পদ দিছে, এই ধন সম্পদ পাইয়া সে হালাল পথে খরচ করলো, দান সদকা করলো, মসজিদ করলো, মাদ্রাসা করলো, বন্যার সময় ত্রাণ সামগ্রী দিল, বন্যার পরে পুনর্বাসন কর্মসূচি চালাইলো, ওই মানুষটারে হিংসা করা যাবে। যে এবারের বন্যায় 5 লাখ দিছে, তুমি হিংসা করে 10 লাখ দিতে পারবা? এই হিংসা উত্তম, এই হিংসা উত্তম। তাইলে হিংসা করা যাবে 2 জায়গায়, এক জায়গায় আমলের দিক দিয়া, আরেক জায়গায় ধন সম্পদ খরচের দিক দিয়া। 2 জায়গায় হিংসা করা যাবে, এর বাইরে মুমিন মুসলমানের উপরে হিংসা করা নিষেধ। এই সেন্দেগি যখন যারা সাজিয়েছেন, নবী যখন ডাকলেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই যখন পড়ে নিল, সবাই পড়ে নাই, ডাক এই যে ভাই, এই কাজটা ভুলেও কেউ আর চিন্তা করবেন না, দোহানটা খুললা সরছি না হাতে বাহিবে ওয়াজটা শুরু হয়েছে না, হাতে উঠতে দেখবে। এটা কি তোমার মন মতো আইতে আছে? এটা কি মামুর বাড়ি? এটা ঢুকছ বইয়া থাও, যতক্ষণ আমি চেষ্টা করবো কেউ নড়াচড়ার চিন্তা করবেন না। আমিন কর। মনে করলে আইবেন, মনে করলে যাইবেন, এটা না। আমিন কর, জোরে কন, আরো জোরে। এই যে আমরা হিংসা করবো কয় জায়গায়? মুসলমান, এর বাইরে হিংসা করা যাবে না। এবার আসো
নবী যখন ডাক দিলেন তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়লেন না। ডাক সবার কানে পৌঁছে গেল, কিন্তু সবাই পড়লেন না। পড়লেন একদল, পড়লেন না আরেক দল। যারা পড়লেন হয়ে গেল জান্নাতি, যারা পড়লেন না হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। মুসলমান যারা জান্নাতি, এমন 10 জনের নাম আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন। কয়জন? কথা বলা কয়জন? 10 জনের নাম আল্লাহ জানিয়ে দিলেন। সবার নাম বলবো না, 10 জন জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আর সবার ব্যাপারে ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ যা হুকুম করে তারা মানে। আর কোনো কারণে যদি ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দেয়, ওভারলোক করেন। আল্লাহ তাকান না। এই জন্য যারা মাদ্রাসার ছাত্র, যেই ছেলেটাকে পাগড়ি পরাইলাম তার ব্যাপারে হাদিস শরীফে কথা আছে, এই যে ছেলেরা তালেবুল ইলম, ইলম অর্জন করতে চায়, এই ছেলেরা ভুলে টুলে যদি কোনো গুনাহ করে ফেলে, ওই আকাশের পাখি, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা সবাই মিলে তার জন্য দোয়া করে, আল্লাহ ছোট্ট মানুষ একটা গুনাহ করে ফেলেছে, আমরা তার পক্ষ হয়ে মাফ চাই, মাফ করে দাও। এই ফলাটার দাম কত এখন? তার ব্যাপারে পাখিরা দোয়া করে, সমুদ্রের মাছ, আকাশের পাখি, গর্তের পিপিলিকা সবাই মিলে দোয়া করে, আল্লাহ তারা মাফ করে দাও, তারা মাফ করে দাও। এত গেল তার মর্যাদা। 30 পারা কোরআন তার সিনায় যখন জায়গা হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, তার মর্যাদার কথা আর কি বলবো। সে 10 জন জাহান্নামী বান্দাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আর আমি তো বলেই দিলাম, ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেস্টার না, জগতের ভিতরে সবচেয়ে উত্তম হইল সে যে কোরআন নিজে শিক্ষা করে নিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, ওই কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ। এই ভয় অন্তরে বেশি যার থাকবে, তার ব্যাপারে আল্লাহর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। তার ব্যাপারে কি কথা হইল? 10 জন জাহান্নামী বান্দা জান্নাত নিব। এখন তার আব্বার মর্যাদা কেমন শোনো। তার আব্বার মাথায় একটা নূরের টুপি থাকবে হাসরের ময়দানে, পুরা হাসরের ময়দান চমকাইতে থাকবে। মানুষ চিন্তা করবে, এত দামি টুপি, মণিমুক্তা খচিত, হীরকখণ্ড খচিত, এত দামি টুপি মাথায় দিল কে? দেখবে ওই আপনাদের এলাকার কাজীবাড়ির সংলগ্ন একবার রিক্সা চালায়, এবার আর মাথার ভিতরে নূরের টুপি। সব গিয়া কইব কি দাঁড়ে, তুই যে রিক্সা চালাইতি, তোরে আমরা সব সময় তুই তাই কইরা কইতাম, তোরে আইতাম কইতাম এগুলায় যা ভাড়াটা বাইরে আয়, তোরে আমরা কত আদর যত্ন করছি, আর আজকে দেখি তুই আমরার মাথায় নূরের টুপি নাই, পাইলি কই? তা হাসি দিয়া কয়, ভাই এটা আমার অর্জন না, আমার ফুতে যে 30 পারা কোরআন মুখস্থ করছে, আমি যে কম কামাই দিয়া মাঝে মাঝে আদর যত্ন করে তারে দুধ ডিম খাওয়াইছি, এটার উসিলায় ফুতের কারণে আজকে আমি নূরের টুপি পাইছি। তুমি তারে মর্যাদা দাও নাই, তুমি তারে তুচ্ছ তাচ্ছিল্য করেছ। এই মানুষটার মাথায়, পীর সাহেবের মাথায় এই টুপি থাকবে না, ভুইয়া চৌধুরী কাজীবাড়ির কারো মাথায় এই টুপি থাকবে না, লাট সাহেব এমপি মন্ত্রী কারো মাথায় থাকবে না। ওই হাফেজের আব্বা যদি রিক্সাওয়ালাও হয়, মেথরও হয়, ডেলি লেবারও হয়,
কলি মজুর হয়, তার মাথায় আল্লাহ নূরের টুপি পরাই দেবে, বলো সুবহানাল্লাহ। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের অবিসংবাদিত বাদশাহ, যাকে বলা হয় জিন্দা পীর বলা হতো তাকে। তিনি হাতে কোরআন শরীফ লেখে লেখে কপি করে বিক্রি করে সংসার চালাইতেন, টুপি সেলাই করতেন, হাতে কোরআন শরীফ লিখতেন, এইভাবে তার সংসার চালাইতেন বাদশাহ। কি নাম? কি করতে আছে আপনার লেগে তো বৃষ্টি এত লড়লে সরলে বৃষ্টি সেটা আইয়ে না সেই বেঁধে কইছি যে একটু বল ওই হাতে ফিস দিয়ে বইয়া রয়েছে আরেকটা কি থাকার ভাবো একটু মনোযোগ দিয়ে দোয়া করো। ওয়াজ তো আর মাটি কাটুন না যে কূপটা জুড়ে দিলে চাকাটা বড় উঠবো, এটা মাটি কাটুন না, এটা আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ আমার মুখ দিয়ে বিনা কথা বার করো। এটা কোনো জোরাজুরির বিষয় না। আমিন কন, জোরে কন। এই ছেলেটার এখন কি করা দরকার বলো, তারে কি করা দরকার বলেন, রায় দেন। এখন আবার মোবাইল খুললে ধরে বইয়া রয়েছে, তারে কেমন ফিডা দরকার চিন্তা করে, তারে উদাম করে সিহুল জিল্লা দিয়া ছফা ছফা করে কি সঞ্জয় তো তারে বলো, এটা মোবাইল বলা হয়েছে। হ্যাঁ এতবার কোয়া লাগে নাকি? তুই মোবাইলের ফেলছাস 50 বার, আমার ফেলছাস একবার, তো আর ভাই কি তুই আমিন কর। একটা ওয়াজ সাজানো, জি সবাই বসেন, আওয়াজ করতে হবে না। একটা ওয়াজ সাজানো যে কত কষ্টকর, যারা ওয়াজটা সাজায় তারা বুঝে। আপনি তো বলছেন ঢুকছেন কত সাঁতানি মাতানি করে মোবাইল টোবাইল টিপা আস্তে আস্তে বাদ যাবেন, গাইতা না। একটা ওয়াজ সাজানো অনেক কষ্টকর, অনেক কষ্ট। তোমরা তো মনে করছো এক মাহফিল হইলে অহনাম আর না হইলে শুনবো না, শেষ। কিন্তু যারা আয়োজন করেছে তাদের মনে অনেক কষ্ট, যে এত সব করে আয়োজনটা করলাম, তো যাও আল্লাহ তার মনের কষ্ট দেখছে, আল্লাহ দান করছে। সবাই মিলে লাইন মতো থামার লাগবো দেওয়া, আল্লাহ আইয়ার উপর তুলেছি আবার, তো আল্লাহর কাছে যে একটু টাইম চাইছি, আল্লাহ তো ভিক্ষা দিছে, দিছে নি ওই আরেকটা হানো বয়ে বয়ে মোবাইল টিপে আনো। আমিন বলো, যেটা বলো আমিন। সবাই মিলে খেয়াল করবে, ওয়াজটা এটা কোনো শৈলের জোরের বিষয় না, এটা হইলো খাউন্না বালাউলে দেখবেন শাহিদারি করে মজা আছে। আপনি সব লাইন ধরে বসে খাইতো যেবার শাহিদা, এবারে তো দিবা নব্বদিয়া দিয়া যেতেছে, আইয়া যদি দেখেছে মাসাল্লাহ খাইয়া লাইছে, তাহলে মনটা ভাল লাগে যে শাহিদারিটা কামও লাগছে। আর আইয়া যদি দেখেছে দিছিলে দিলে আরে সারে শাহিদারের সাথে ওড়াতে ওট খাইতে পারো না, আমার লইয়া বইয়া বসছে, ঠিক নেই? আপনারা হলেন খাউন্না, আমি হইলাম শাহিদা। আপনারা এই আমি দেওয়ালের লগে লগে টপ করে ঢুকিল্লা লাগবেন, আমি যেন দিয়া কুলাইতাম না পারি, ঠিক কিনা? খাও বন্ধ করেন মোবাইল গুলো, সবাই পকেটে ঢুকান, পকেটে পকেটে সবার পকেটে ঢুকাই ফেলেন, বিরক্ত করেন। এক কথা একবার বললেই তো যথেষ্ট। আমি আপনার শত্রু না তো, আপনি রেকর্ড করলে আমার সমস্যা কি? আমার সমস্যা হইলো এটা, আপনার না রেকর্ড হচ্ছে না আপনি ওয়াজ শুনতেছেন, কারণ আপনি তো বারবার চাইতে আছেন উঠেনি দেরি হয়ে রয়েছেনি, মনে মনে জানি কি এটা করতে করতে তো ওয়াজ শেষ। এই জন্য আমি শুরুতে এটা বলে দিই, সবাই বন্ধ করেন, মোবাইলগুলো ঢুকাই ফেলেন পকেটে, একটু মন দিয়ে শুনেন, আমাকে একটু সুযোগ দেন। সবাই কোন আমিন, জোরে আরো জোরে। তো যেই কথাটুকুন বলতেছিলাম উঠাইতেছে, ওনার রিলিজ দায়িত্ব উঠাইতেছে। এই পাশে কি জায়গা আছে? কবরস্থান, আচ্ছা থাক, তৈরি গুলো বেড়া থাক না, ওইটা ডরাইব। হ্যাঁ এটা তুল্লা দাও, আর তোমরা একটু পেছনের দিকে যতটুকু চাপা দিয়া পারো দাঁড়াও। আস্তে আস্তে মাহফিলটা শুরু হয়ে যেতেছে, কারণ হগলে আস্তে আস্তে আগ হইতেছে তো, বইনারার জায়গা কন্যা যে গেতেছে, দাঁড়াইনারা দহল দিয়া লাইছে। একটু ধৈর্য ধরেন, কথা শুনেন মন দিয়া। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর, ওনার ছেলে হাফেজ হয়েছে, বাদশার ভূতে হাফেজ হয়েছে, দাদার কাছে লই এসে বাদশাহ জাহাঙ্গীরে, আব্বা আপনার নাতিয়ে কাহাসিনি তো তোর সাথে নেটাতানি করে, আব্বা ইয়াতে তো হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ জাহাঙ্গীর ওনার আব্বারে ডাক দিয়া, আব্বা
আমার ছেলে আপনার নাতি হাফেজ হইছে। বাদশাহ জাহাঙ্গীরের আব্বা কান্না শুরু করে দিয়েছেন। তেলে কাল বেবি পানি পড়ে ডাক দেখো, আব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হইছে, আপনি কি খুশি হন নাই? কহ খুশি হইছি, কিন্তু হিংসা লাগতে আছে। কয় কি হিংসা? নবীজি কইছে হাফেজের বাবার মাথায় নূরের টুপি হবে। তা আমি তো দাদায় না, আমি তো আর বাপ না, তুমি তো তার আব্বা। তোমার লগে আমার হিংসা হইতে আছে যে আমি তো আমার ফুতের হাফেজ বানাইতে পারি নাই, নূরের টুপিরও মালিক হই নাই। তুমি তোমার ফুতের হাফেজও বানাইছো, কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়া তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা। আমার হিংসা লাগতে আছে রে। আমি দাদা হইয়া নূরের টুপি এলাম না, বাপ হইয়া আমার ফুতে নূরের টুপি মাথার দিয়ে আনবো, আমার মাথার নূরের টুপি নাই। এটা মনে হইলে একটু হিংসা লাগে। বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কইজাত গিয়া লাগছে। আস্তে করে ঘরেতে বাড়িছে, 2-3টা কাফন হইয়া কই গেছে খবর নেই। খুঁজা পাওয়া যায় না, তালাশ করে পাওয়া যায় না। গোয়েন্দা বিভাগ তৎপর হয়ে গেল, মানুষজন খোঁজ খবর নিতে শুরু করলো। নাই নাই নাই, বাদশাহ জাহাঙ্গীর আর কোথাও নাই। গেল কই, গেল কই। 3-3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর বাড়িতে আইছে। বাপে জড়ায় ধরে কানতে আছে। কয় পুত্রে তুই একটা কাম করলি, যেখানে যাইবি আমারে বইলা যাইতি, তুই কই গেলি? আমি কানতে কানতে চোখ অন্ধ হয়ে যাইতেছে। গেলি কই তুই? ও সন্তান আমার, তুই যে কই গেলি আমারে বইলাও গেলি না। এবার বাদশাহ জাহাঙ্গীর মুচকি হাসি দিয়া কয়, আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করতে গেছিলাম। আপনার কথাটা পরিণত লাগছে। আমার মাথার নূরের টুপি থাকবে, আমার ছেলে হাফেজ বইলা, তা আমি হাফেজ হয়ে গেলেই তো আপনার মাথায় নূরের টুপি হয়ে যাবে। এই চিন্তা করে না বইলা লুকাই গেছি। আল্লাহর খাস মেহেরবানি, হাফেজে কোরআন হইয়া নূরের টুপির ব্যবস্থা কইরা বাড়িতে আসছি। কি করতেছেন? কি সমস্যা? কি কোনো সমস্যা একবার শেষ করেন, কোনো সমস্যা থাকলে একবারে শেষ করেন না। আমিন কন, জোরে কন, আর জোরে। আমার একটা বদ অভ্যাস, একটা লুকে দিচ্ছে দিছাইলে আমার ওয়াজ শেষ। কারণ আমি তো আপনাদের সবটা বুঝানোর আপ্রাণ চেষ্টা করতেছি, কইটা দিয়া যতদূর আমার ক্ষমতা আছে সবটা দিয়ে আমি চেষ্টা করতেছি, সব দিয়ে মানুষ বুঝুক আমার কথা। তাহলে যখন এদিক সেদিক চান, তখন যে আমার কথাটা শুনতেছেন, একটু হোক আল্লাহ আমারে দিছে। একদূর তো আমি বুঝি যে আপনি যখন অন্যদিকে চান তখন আপনার মনোযোগটা নষ্ট হয়ে যায়। তা আমার এই মেহনতটা এত ভাও গেল। আমি তো এখন আপনার কাম করতাম আইসি না, আমি প্রত্যেকটা মানুষকে বুঝাইতে হবে, আমার এটা দায়িত্ব। একটা লোক খামখেয়ালির কারণে না বুঝতে চাইলেও আমি তার জোর করে বুঝাবো, কারণ আমি এটা জানি। চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তার কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ওয়াজ এটা ইচ্ছা করে হলেও লাভ, তার বাইন্দা হলেও। সুতরাং আমাকে বিরক্ত করা যাবে না, একেবারে মনোযোগের সাথে খেয়াল করে শুধু আমার দিকে তাকাই থাকবেন, একবারে মাছের মতো নিষ্পলক নয়। কথার অর্থ বুঝছে? মাছের জীবনে বালি কাটতে মারে না। আপনি মাছটা মরে গেলে কুটটা লাইল, মাছের কিন্তু বালি কাটতে মারে না। আপনারা কইছি এই রকম চাইয়া থাকতেন যে বালি কাটতেও মারণ দেখতেন, আরেকজন চাইবেন তো ওটা ফরের কথা। সবাই কন আমিন, জোরে কন আমিন। সব গুছাইয়া যদি মনে করেন হুজুর আমরা আরো কিছু কথাবার্তা আছে, আরো 10 মিনিট দেরি বসে দেখি, আমি 10 মিনিট বয়া ফলে আবার ওয়াজ শুরু করাম, এটা তো তাড়াহুড়ার কি আছে? কিন্তু শুনতে হবে মনোযোগ দিয়ে। আমিন কর। তাইলে এবার কইছিলাম কয়জন লোক জান্নাতে যাবে? 10 জন। 4 জন সাহাবা আর 4 জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সুবহানাল্লাহ কয় না? 10 জন জান্নাতে যাইবে। আজকে একটা মজার এবারে আশারে মুবাশশির, যে 10 জন লোক আশারায় মুবাশশিরা, মুবাশশিরিন না, মুবাশশিরা
মানে সুসংবাদ প্রাপ্ত 10 জন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এর বাইরে আরো কিছু মানুষ আছে যারা জান্নাতে যাইব, এই ব্যাপারে কথা আছে। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। এই যাদের নাম 10 জনের ভিতরে নাই কিন্তু সে জান্নাতে যাবে, এইরকম 1 নাম্বার মানুষটা হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? উনি জান্নাতে যাবেন, উনি জান্নাতে যাবেন। এই ব্যাপারে হাদিস আছে, আপনাদেরকে আমি 3টা হাদিস শোনাবো এই ব্যাপারে, যে উনি যে জান্নাতে যাবেন। তবে কেন জান্নাতে যাবেন এটা আগে জানা রইল, যে উনি কি কাম করবো এটা আমরা বেডি টিভি জান্নাতের গ্যারান্টি পায় না। এই ভিডিও তো আপনার আম্মা জান খাদিজা, আমরা আম্মা, উনি কেন জান্নাতে যাবেন, কি কাম করছে উনি এত যে উনি জান্নাতের ঘোষণা দুনিয়ায় থাকতে ভাইয়া লাইছে, এটা জানার দরকার আছে নিও। চতুর্দিকে যেহেতু মহিলারা আছে, সব মহিলার একটা অভিযোগ, আমি বিলে খালি মহিলারে এই ওয়াজ করি, তারপরে তারারে মিলে নানান কথা কই, আমি কোন রাগে কেড়ে এইটা আর কেউ চিন্তা করে না। আমি যখন দেখি কাঁচা বাজারও বেরিয়ে আমি কি না কইয়া পারি, যখন আমি দেখি মাছ বাজারও বেরিয়ে তখন কি আমি আর না কইয়া পারি, আমি যখন দেখি এই বেটিটারে এই নারায়ণপুর বাজারও সব দি সেলসম্যানের সিনে সে আদান লাভলি কিনতে গেছে, তখন আমি কি না কইয়া পারি। আমি যখন দেখি এই বিটির জামাইয়ে বিদেশ, এই বিটির মোবাইলের ভিতরে 3500 নাম্বার, কারবারটা কি দাঁড়ে, কারবারটা কি দেয়, বিটির জামাই বিদেশ, এই বিটির মোবাইলে 3500 নাম্বারের দরকার কি? এখন তো শেষ না, এই বিটি খালি ফোনটা আইলে তোমার বাপে আমার এটা করে, তোমার বাপে আমার এটা করছে, তোমার ঘরে দিয়ে বাজার করাইছিলাম, সিহন ফোড়া ফোড়া মূলা কিনে আইনা দিছে, এটা কি খাওয়ান জানি, গরু ও খায় না, হেবারা এটা হুইনা লাইছে ফোনে যে কথা কয়, হেবারায় শুনছে, এবারায় মূলা আনলে গরু ও বিলে খায় না, হেবারায় গুলগাই সেরকম বউ আমি সব ঘুমছি, তোমার যখন এত জ্বালা ওখান থেকে তোমার বাজার তুমিও করো, আমার আর বাজারের দরকার নাই, এবারে বিক্রি গিয়ে কই এটার লাগিয়ে দো, এটা লাগিয়ে তো কামড়টা মাশাআল্লাহ অ্যাকশন হয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন। আপনি বাজারও না গেলে তো আমি বাজারও যাইতাম পারি, এই বেটি দরজা খুললে চাইয়ে থাকে কত বেটিতে বাজারও যায়, আমার কখনো বাজার নাই। আম্মা আপনি বুঝছেন কিছু, দুনিয়ায় থাকতে আপনার মতো এক আম্মা, নবীর আদরের স্ত্রী, প্রথম স্ত্রী, যেই মহিলার বয়স ছিল 40 বছর, আর নবী ছিলেন মাত্র 25 বছরের টকবগে যুবক, সেই যুবক 25 বছরের আম্মা যারা আয়েশা খাদিজারে বিয়া করছে, আর দুনিয়া থাকতে উনি জান্নাতের সুসংবাদ পাইছে, কি কাম করে পাইছে আপনারা শুনেন। তাইলে আপনারাও যদি এরকম হইতে চান, ওই অনুযায়ী জীবন চালান শুরু করেন, দেখবেন আপনি ইন্তেকাল হয়ে যাবে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক না? কাম করবেন জাহান্নামে আর যাইতেন চাইবেন জান্নাত, কেমনে হয়? লাগাইছেন মান্দারি গাছ আর আশা করতেছেন আঙ্গুর ধরে নাকি, কেমনে এটা সম্ভব? আপনি জৈনপুরের হিসাবের পানি ভরা দিলে লাভ দিতে, আপনি ফুরফুরের থেকে পানি ভরা আনছে, মান্দার গাছ আঙ্গুর ধরনের লাগিয়া পানি ভরা দিয়া গাছের গোড়া ফসাইলাম যে আঙ্গুর ধরান যাইত না, এত সোজা না। এর লেগে কইসলাম বালার গড় ভালো হয় না, আর মানুষ কুমানুষের গড় ভালা, কেমনে সম্ভব? আপনি মা, আপনি নিজেই যদি পর্দা না করেন, আপনি মা হইয়া যদি নিজেই নামাজ না পড়েন, আপনার মাইয়ারা নামাজ পড়বো, আপনার ফলারা নামাজ পড়বেন, আশা করেন কেমনে? আপনি আম্মা, আপনি বিয়া বইছেন, সংসার করছেন, জিফুতের মা হইছেন, ওখানো নামাজ ধরতেন পারছেন না, ওখানো বুর্খা লাগাও দিতেন পারেন না, আপনার বিলে শ্বাস বন্ধ হইয়া, শ্বাস বন্ধ হইয়া, আপনার বুরকার নিকাব লাগালে আপনার শ্বাস বন্ধ হয়ে যায়। আম্মা, ও আম্মা, যেই দিন আপনারে কাফনের কাপড়ে পরাবে, কাফনের কাপড়ের ভেতরে ঢোকাবে গো আম্মা, মুখটা যেদিন বাদ দিয়ে ফেলবে সেই দিন বুঝবেন শ্বাস চলে না, বন্ধ হয়। বুরকা দিয়া শ্বাস বন্ধ হয়ে আসে আপনার, আপনি বুরকা পড়তে পারেন না, কত চেষ্টা করি, মাথা ঘুরায়, মাথা ঘুরা। সেদিন তো বাজারও ফুরিয়ে গেছিলাম, বুরকা দিয়ে
বোরখা গাও দিয়ে বেড়ি বাজার ফোটা দেখে দুই নগর বেড়িতে বোরখা গাও দেয় এবিডি বোরখা গাও দিয়ে ইয়া মাথা ঘুরায়, আবার এবিডি লেফের তলে মাথা দিয়ে না দিলে ঘুম ভালো হয় না। ঠোঁট ফাইটা দেখে লেফের তলে মাথা দিয়ে ঘুমাইতে পারে, এটা পারে ভালো। বোরখার ফাতলা কাপড়টা এবিডি দুম বন্ধ হয়ে যায় আর লাভটা দিয়েছে ঝাঁক দিয়ে না হ্যাপলা ঘুমোয় ভালো। ঠিক কিনা কও? আম্মা আপনি জান্নাতে কেমনে যাইবেন? আবার কোন নাগাই শুরু জুড়ে কয়, নাগাই শুরু জুড়ে খালি কয় না, হেবারে যে কি চালায় না, এটা তো কপাল ভালো। কদ্দুর চিন্তা করে শুনলেন, কদ্দুর কি দরকার আম্মা আপনার? কয়দিন এসছেন দেখি আপনি স্বামীর সাথে কথা বলেন, সারা রাত কথা বলেন। আপনি সিএনজি ড্রাইভারের রাইতের 2:30টার সময় জিগায় সিএনজি লাগবো নি, রাইতের 2:30টার সময় সিএনজি লাগবো নি, তোমার ফোন করে কয়। তুমি তো এইরকম সম্পর্ক দেখে হাতে কয়, ঠিক কিনা কও? বংশাবলী মাইয়া, তোমার বাহে মসজিদ কমিটির সভাপতি আছি, তোমার ভাই মাদ্রাসাত পড়তে দিছ, তোমার ফুতের হাফেজ বানাইতে আছো, তোমার মতো বেডির মোবাইল সিএনজি ড্রাইভারের নাম্বার সরম আছেনি তোমার, ঠিক কিনা কও? তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন, তুমি মুসলমানের বউ, তোমার কতগুলা পরিচয় গো আম্মা। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের বউ, মুসলমানের বোন, মুসলমানের মেয়ে, তোমার কত সুন্দর সুন্দর পরিচয়। এতগুলো সুন্দর পরিচয় থাকার পরে তুমি বোরকা ছাড়া, হেজাব ছাড়া, নেকাব ছাড়া তুমি বেপর্দা হইয়া রাস্তায় ঘুইরা ঘুইরা তোমার সৌন্দর্য দেখাইতে পারো না, পারো না, পারো না, ঠিক কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে যখন নবীজি আসলেন, উনি ভয়ে কাঁপতেছেন। নবীজি গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়, মুখ তার দানার মতো, কপালে ঘাম জমে গেছে। আম্মাজান খাদিজা দৌড়ে আইসা কয়, মোহাম্মদ ও স্বামী আমার। তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। সৌদি আরবে জামাইর নাম ধরে ডাকন, এটা তারা বেয়াদবি মনে করে না, অভদ্রতাও মনে করে না। আইয়া কয়, মোহাম্মদ ও স্বামী আমার, আপনারে কেউ কিছু বলছে নাকি? বলেন। কয় না, কেউ কিছু বলে নাই। কয় ভয় পাইছেন নাকি? কয় হ, ভয় পাইছি। কয় কি ভয় পাইলেন? আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে আইসা কয়, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী করে সাংঘাতিক ভয় পাইছি। বিশাল দেহ, একটা পা দেখেছি আর একটা পা দেখি নাই। আমি ভয় পেয়ে গেলাম। উনি কয়, আমি নাকি আল্লাহর রাসূল। খেয়াল করেন, আসল জায়গায় এসে পড়ছি। এর আগে কিন্তু নবীজি বলে নাই, খাদিজাও শুনে নাই। মাত্র খাদিজা বলছে, নবীজি বলছে আমি আল্লাহর রাসূল। একটা প্রশ্ন করেন নাই, কোনো জানতে চান নাই। সাথে সাথে আম্মাজান খাদিজা মন থেকে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি আল্লাহর নবী। একবার জিগেল না, কবে থেকে নবী? কারাই কইছে আপনি নবী? কার লাগে আপনি নবী? এই নবী লাস্টিং করবো কতদিন? কোন এরিয়ার নবী? আমি বাংলাদেশে তো ফির সাহেবের এলাকা ভাগ করা থাকে। এই এলাকাতে আমরা ফির সাহেব হুজুরে সাউন্ড তুলবো, দাম তুলবো, এই এলাকা জাত উঠে হুজুরে নিব। আপনি কি এই ধরুন এলাকা টেলাকা ভাগ টাগ আসেনি কিচ্ছু? আপনি কহেলেন নবী, কিচ্ছু না জিগাইয়া আম্মা জানায় খাদিজা কয়, আপনি অবশ্যই, আপনি অবশ্যই। এই কথা বলার পরে নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাকিয়া কয়, খাদিজা তুমি একটা কথাও জিগাইলা না, কে বলছে আমারে নবী? কে বানাইলো আমারে নবী? আমি কার জন্য নবী? কতদিনের নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না, তুমি বলে দিলা আমি অবশ্যই নবী। এমনি এমনি বলি নাই, আপনার ভিতরে 4টা জিনিস আমি দেখেছি, যেইগুলা দেখে আমার আন্দাজ হইছে আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি।
আপনি যে কিচ্ছু একটা হবেন এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আপনি কিচ্ছু একটা হবেন এটা আমার বিশ্বাস জন্মাইছে অনেক আগে। কবে? যখন আমার পুঁজি ছিল, আমার ব্যবসা পরিচালনার লোক ছিল না। খেয়াল করেন, চিকন কথা, আমার পুঁজি আছে। কারণ এর আগে আমার 2টা বিয়া হয়েছে, দুজন স্বামী ছিল ধনী মানুষ, তারা মৃত্যুর পরে সবজি টাকা আমি পাইছি। আমার আব্বা খোয়াইনি, তিনিও ধনী মানুষ ছিলেন, বাপের তো সম্পদ পাইছি। অহন টেহা আছে, কামো লাগাই না নাই। একটা লোক খুঁজতেছিলাম, বিশ্বস্ত কোনো মানুষ আসেনি আমার পুঁজিটা দিয়ে ব্যবসা করে দিব, তাহলে কাম লাগলে অর্ধেক লাভ দিয়া লাইতাম। সবাই কইছে একটা মানুষ আছে, এই মানুষটার নাম হইল মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না বড় মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখনই নবীর নাম বলবো আর যেন বলা না লাগে, আপনারা লইয়া পড়বেন। কি কইয়া লইয়া পড়বেন? আল্লাহর নবী আপনাকে যখন পাইলাম সবাই বলল একটা ভালো মানুষ আছে বিশ্বস্ত, আমরা তার নাম রেখেছি আল আমিন। তারে আমরা আলামিন আলামিন কইয়া রাখি। সে সাদেক, সে সত্যবাদী, কখনো মানুষটা মিথ্যা বলে না, তে বিশ্বস্ত, আমানত রাখলে খেয়ানত করে না। নবী গো, ও স্বামী আমার, এই কথা শোনার পরে কর্মচারী পাঠাইলাম। আপনি আসলেন ব্যবসায়, চলে গেলেন ব্যবসায়, সিরিয়াতে গেলেন। যাওয়ার পথে আমি খাদিজা আপনার জন্য একটা কর্মচারী খাদেম দিছিলাম, যেন আপনার খেদমত টেদমত করতে পারে। তারে কানে কানে বইলা দিছিলাম, এই মোহাম্মদ মানুষটার দিকে খেয়াল রাখো, মানুষটা কেমন। ব্যবসা করে যখন আইছে আম্মা, এই খাদিজা কয়, নবী গো, যেই বছর আপনি ব্যবসা করে আইছে পুরা মক্কারতে একটা কাফেলা গেছে, মনে করেন 15-20 জন। হগলে মিল্লা যত টাকা লাভ হইছে নবীজির 1 লাখ এর চাইতে আরো বেশি লাভ হইছে। কথা ছিল 50-50, অর্ধেক অর্ধেক আমরা লাভ হিসাব ভাগ করে নেব। নবীজি অর্ধেক লাভ দিলেন, নবীজিকে আম্মাজান খাদিজা অর্ধেক লাভ দিলেন। উপটৌকন হিসাবে, উপহার হিসাবে আরো কিছু বেশি দিলেন। এবার ডাক দেয়া কয়, ও কর্মচারী আমার, মোহাম্মদ তো বিদায়, এবার বলো মানুষটা কেমন। কর্মচারী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, সফরের ভিতরে আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম। কেউ গাছটি টান্না নেন, কেউ লাকড়ি গাছটা আনন, কেউ মস্কুটটা দেন, কেউ তরকারি রান্না করে দেন, কেউ ভাত মারিয়া দেন, এরকম সব কাজ আমরা ভাগ করে নিছি। মোহাম্মদ ওনার ভাগে পড়ছে সবাইরে শাহিদারি করে খাওয়ানো। খাদিজা গো, মানুষটা কেমন বলতে পারবো না, তবে একটা জিনিস খেয়াল করেছি, এই লম্বা সফরে সবাইরে না খাওয়াইয়া মোহাম্মদ রে কোনোদিন খাইতে দেখি না। সবাই খাইছে, কোনোদিন থাকলে খাইছে, কোনোদিন না থাকলে না খাইয়া রয়েছে। কিন্তু আগে আগে নুন সাওনের নাম দিয়ে যে একটা গুষ্টের টুকরা খাইব, এইটা আমরা দেখছি না। আমরা তারারে বাংলাদেশের জাফর টাফর বড় খানা হইলে আগে শাহিদারে খাওয়া। আমি এটা শিখাইলাম, আমি বুঝছি না এটা ফইলা ফইলা। আমি ওই কিও শাহিদার আগে খাওয়াই নয় কে রে, ও খাওয়ানোর পরেও তো এই করতে এই করো যেতে যেতে 4টা মুহ দিয়া লয়। ঠিক রে, কুতুর পরে প্রতিবাদীও নুন চাইতে, প্রতিবাদীও তারে দেয়, তো শাহিদারি করে তো প্রতিবাদিয়ে বাড়িয়ে 2-4টা করে মুহ দিয়া টপ 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 করে। আর তে কই কেমনি এই খানা হিসে গিয়ে বসা পায় না, কেমনি যাতা দিয়ে ভিতরে পাঠাই যায়। আসেনি রে কারবা, আমরা একটা তো ঠুসই একটা আওয়াজ হয়েছে। কথাটা কি কইলে, এটা যেটা মনে পড়ছে এটা কইয়ে এলাই। তার এই যে শাহিদারি দিছে, তে মিলিটারির বড় হাফ প্যান্ট কিনতে, তে শাহিদারি করবো তো, হাফ প্যান্ট কিনতে, তে শাহিদারি করতেছে করতেছে করতেছে, আর তো একটা ঠুসই আওয়াজ হয়েছে। সকলে কই কিতা ঠুসটা কিতা, মিলিটারি হাফ প্যান্টের বোতামটা
এমনি খাইলে বোতাম ছিটতো না কিতা করতো, তার হাফ প্যান্ট আছে ছিটছে না, এটাই তো বেশ। নাউজুবিল্লাহ কোন কেন? কর্মচারী ডাক দিয়া কয়, কথা মনে আছে নাকি? ও খাদিজা, খাদিজা গো, মানুষটা কেমন বলতে পারবো না, তবে খেয়াল করে দেখেছি সবাই না খাওয়াইয়া কোনোদিন একটু ঝুলও মুখে দেয় নাই, কোনোদিন খাইছে কোনোদিন না খাইয়া রইছে। খাদিজা করে খোঁজ কি এইরকম মানুষও কি আসেনি? নিজের চোখে দেখছি। আবার জিগান কি হতেন? আর কি দেখছ? কোনি দেখতাম রোদের ভিতরে দবদবাই একটা জায়গায় একটা সেকেন্ডের লাগেও খেরোয় না, আমরা গিয়া মাথা ফাইটটা যায় আর উনি রোদের উপর দিয়া হাইটা যায়। আমরা চিন্তা করলাম ওনারে কি রোদে ধরে না। উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের টুকরা, মেঘমালা, উনি যেদিকে যায় মেঘের টুকরা সেদিকে যায়। আর কি দেখছ? কয় ফাত্তরের উপরে দিয়ে একটা যায়, ফাওয়ার তলে কোন ইচ্ছা ফাত্তর ফললো ওমাগো কয়ে মেসে ছিলাম দেয়নিও। আরে বাড়া ফাত্তরের উপরে দিয়ে একটা যায়, ব্যথা টেথা পায় না। আমরা চিন্তা করলাম এবার আরে কেমনে ফাত্তরে কি এবার আরে ধরে না। আমরা ফিসি দিয়ে দৌড় দিয়ে গিয়ে একটা ফাত্তর হাতে লইছি, লইয়া দেখি ওনার সম্মানে ওনার পায়ের নিচের পাথর তুলার মতো নরম হয়ে গেছে। কারে এই মানুষও দুনিয়াতে আছে, বানাইয়া কইতাছিনি, এটা তো যেটা দেখছি এটাই কইতে আছি। আবার বান্ধবীরা ডাক দেয়, বান্ধবী গো, এই মানুষটা আমার লাগবো। পার্ট টাইম না ফুল টাইম? পার্ট টাইমে হবে না, সময় সময় মানুষটা আমার হবে না। মানুষটা আমার 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, পুরাটা বছরের 365 দিন এই মানুষটা আমার লাগবো। ঐতিহাসিকেরা কয় খাদিজা কি হিসাবে নবীরে চায়? খাদিজায় মনে মনে বুঝ জ্বালাইছে যে এই মানুষটারে মেঘমালা ছায়া দেয়, পাথর তুলা হয়ে যায়, গাছগুলা সেজদায় পড়ে যায়। নিজের স্বার্থ যেই মানুষটা চিনে না, মক্কায় যারা আল আমিন কয়, মক্কার মানুষ যারা সাদেক কয়, এই মানুষটা যেমন তেমন মানুষ না রে। এই মানুষটা কিচ্ছু একটা হইব, শুধু অপেক্ষা ঘোষণার। আবার আম্মাজান খাদিজা কয়, এই চিন্তা করে দাসী পাঠাইয়া বিয়ার প্রস্তাব দিয়া বিয়া বইয়া আপনারা আবার ঘর লইয়াইছি। যেই দিন ঘোষণাটা আসবে, আপনি যদি আরেকটা মহিলারে বিয়া করেন, আপনি আরেক ঘরে থাকবেন, আমি খবর পাইতে পাইতে দেরি হয়ে যাবে। এই জন্য বিয়া করে আবার ঘর লইয়াইছি, খবরটা আইতে দেরি, পাইতে যেন দেরি না হয়। এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমার এত স্বামীর দরকার ছিল না, আমি তো স্বামী কারো কই বুঝিয়ে লাইছি। এর আগে আবার আরো 2 বিয়া হয়েছে, তারপর আমি কেন আপনাকে স্বামী বানাইলাম? এই আশায় যেই দিন ঘোষণাটা আসবে, সেই দিন যেন আপনার কাছে থেকে পাই, আর ঘোষণার সাথে সাথে আমি যেন একাত্মতা ঘোষণা করতে পারি। এই জন্য আপনি যখন আজকে বলেছেন নবী, আমি পর কিছুই ভাবি নাই, সিদ্ধান্ত আগে নিয়ে রাখছি, আপনি অবশ্যই নবী। খাদিজা আর কি দেখছো আমার ভিতরে? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। এই গুণগুলো আপনার মাঝে দেখছি, মক্কায় কোনো মানুষের মাঝে দেখি নাই। এই জন্য আপনার নবী স্বীকার করে নিলাম। আমার মনে কোনো সন্দেহ নাই, আমার মনে কোনো দ্বিধা সংকোচ নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম আপনি অবশ্যই নবী। নবী হাতটা বাড়িয়ে দেন, আল্লাহ নবী হাতটা খাদিজার দিকে বাড়িয়ে দিলেন। খাদিজা হাতটা নিয়ে কপাল চুমু খাইলেন, কপালে লাগাইলেন, নবী গো, আপনি যদি নবী হন, আপনি আমি আপনার প্রথম আমি আপনার প্রথম অনুসারী হয়ে গেলাম। ইসলামের ইতিহাস খুঁজলে পাওয়া যায়, 1 নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি আমার তোমার আম্মা, আম্মাজান খাদিজা। আচ্ছা, ও নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার করছে,
25 বছরে নবী বিয়া করছে, 40 বছরে নবুয়ত খাইছে। আম্মা জানের তখন 55 বছর, বিয়ে হয়েছে 40-এ, এখন হলো 55, নবীর 25-এ, এখন হয়েছে 40। এবার 15 বছর সংসার করে সেরা নবীর ইনসেন্ট আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন, কোনো কিছু কি খাদিজার কাছে গোপন আছে? কথা কেন গোপন আছে? উনি কেমনে ঘুমায়, কেমনে হুতলে পরে উনি নাক ডাহেনি, ওনার হাত ফাও কই থাহে, লুঙ্গি কিরকম এই উপরের দিকে উঠে, সব নবীজির খাওয়া দাওয়া, চলা ফেরা, হাসি তামাশা, রং ঢং, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, মেলা মেশা, লেনদেন, চলা ফেরা, একটা জিনিসও নবীর কাছে গোপন, এই খাদিজার কাছে গোপন নাই। বুঝা শুনিয়া জানিয়া চলিয়া ফিরা দেখিয়া এরপরে আম্মাজান খাদিজায় কইছে আপনি নবী। আমরাও তো সংসার করি, আমার বিয়ে হয়েছে 2000 সালে, ওখানে হলো 2024, আমার বিয়ার বয়স হয়ে গেছে 24 বছর। এই ইয়ার 25 বছর, 1 বছরের সিনিয়র। আপনার কত বিয়ে করছেন? 30। আপনার কিরকম হইব? আরো বেশি। কত হবে বিয়ে যে করছেন? আবার হিসাব করবো কারণ একবারে শিখে এটার জন্য 45। উনি বিয়ে করছে 45, উনি হইল 30, 25, 24। আবার কম, আমার ওয়াইফ 24টা বছর ধরে আমারে দেখছে কাছে থেকে, ওনারে দেখছে 25 বছর, ওনারে দেখছে 40 বছর, ওনারে দেখছে 30 বছর। আর যদি আমরা কেউ বড় গিয়া কই অলি অলি এমন ছবি একটা আইস দিয়া বেহুশ হইতে পারে। তোমার বউ তোমার অলি মানে না, ঠিক কিনা কও? এই জন্য বাংলাদেশের কোন ফিরের কাছে কোন বউয়ে মুড়ি দইছে না, দুনিয়ার সকলে মুড়ি দেয়, বউয়ে মুড়ি দেয় না। জিজ্ঞাসা কত মানুষ আমার মুড়ি দেয়, তুমি আমার কাছে মুড়ি দাও না করে কি তো সংসার যে করি এটাই তো বেশি সুইটটা সেটটা হইয়া গেছে গা, সংসার যে করি এটাই তো বেশি হয়েছে। আপনার যেই নমুনা বাংলাদেশের বেড়ায় বেরিয়ে চিননের বাহিনায় বেরিয়েতে জানালাইছে আপনি কিরকম, আপনার এই ভিডিও অলি মানতে রাজি না। আপনি মাহফিলতে গিয়া যখন বাইট কইছেন হুজুরে কইছে আমি বিলে অলি, এই ভিডিও কেবল বালিশটা লইয়া বারান্দার যাই জ্ঞান বিলির গন্ধের লগে হুতন যায় না। অলি বিলির গন্ধ লগে দিয়ে হুতন যায় না। সারাটা বছর এই জানালার ফিরা ঘুমাই গেলাম, কথায় কথায় ঠিক চালা অলি আসেনি রে খাচ্ছ। আরে তুই গরুর লোকে বসে তো বউ কন্যাস করতে তুই ব্যারেজ গরু ছুটতে গেছে গা সাইডে না তুই দৌড় দিয়া লাইছে দেখ হঠাৎ ধরে রয়েছে আইলে নিচে নাম তো রয়েছে স্যার আয় তো ডাক্তার টুক্তার দেখাই একবারে মাফিলে ঢুকবি না তাহলে জায়গা দাও। অসুস্থ অসুস্থ আচ্ছা আমিন কও যারা কও। ওই বিড়ির কথা শুনছে যে তার বমি বমি ভাব হয়ে গেছে, আবার বিড়ি সহ্য করতে পারে না। বস বস সবার বস আমিন কর। আয়ো ও ভাই, এই জন্য সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় প্রেসক্রিপশন যিনি দেবেন, যিনি তোমাকে সার্টিফাই করবেন, আমরা ইউনিয়ন চেয়ারম্যান থেকে সনদপত্র আর সার্টিফিক সনদ, এমপি সাহেবের থেকে সনদপত্র না, তোমার সনদ দেবে তোমার স্ত্রী। আল্লাহ নবী বলেছেন যে স্ত্রী তার স্বামীকে ভালো বলে অবশ্যই সে ভালো স্বামী, ঠিক কিনা? তুমি সার্টিফিকেটের লেগে চেয়ারম্যানের ব্যাংক গেছে দিতে, তুমি তোমার বউয়ের চারিত্রিক সার্টিফিকেট নিতে হইব কাটতে, কথা না কাটতে নিতে হইব বউয়ের, হ্যাঁ চারিত্রিক সনদপত্র নিতে হবে বউয়েরতে। আপনি আগামী মাহফিল হইতে লইয়া গেলে বেড়িতে আপনি হুজুরে কইছে একটা লিখিত। ওকে থ্যাংক ইউ। না এবার কষ্ট নেই, অন্য মানুষ না, একটা ডেঞ্জারাস কথা তো এবার আইস দিয়া থাকে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা।
আম্মাজান খাদিজা কি না করছে রে, কি না করছে ইসলামটার লাগিয়া, কি না করছে। ও মুসলমান, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আজকাল করেন হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসের নাম্বার হলো 6055, বুখারী শরীফের হাদিস। নবীজির কাছে জিবরাইল আইয়া কয় একটু পরে আম্মাজান খাদিজা আপনার কাছে আসবে, তরি তরকারি রুটি নিয়ে আসবে, আর আপনি ওনার ব্যাপারে আপনি একটু সাইডে বইলা দিয়েন আমি জিবরাইল আর আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আম্মাজান খাদিজারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলে দিয়েন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালাম পৌঁছাই দিছে, আমি জিবরাইলের পক্ষ থেকেও সালাম। আর আপনি ওনার একটা সুসংবাদ দিয়েন, উনি যখন জান্নাতে যাবে ওনার মুক্তার দানার মতো বিশাল বড় একটা ওনার ঘর হবে, রাজপ্রাসাদ হবে, মুক্তার মতো গোল, এরকম মুক্তার মতো ধবধবে, কিন্তু এটার একটা দরজা থাকবো, উনি ভিতরে গিয়া দেখবো পুরাটা খালি, এইটাই ওনার জান্নাত। বলো সুবহানাল্লাহ। এই জান্নাতটা ওনার হবে। আম্মা যারা সব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, আমরা শুনেছি নবীজি বলেছেন আল্লাহ নাকি খাদিজার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিয়া রাখছে। ও নারায়ণপুর না, নারায়ণপুরের আম্মারা, ও আমার বোনেরা, নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা ডাকে, তোমার ইজ্জত হয় না গো আম্মা, আর কি ডাকলে তোমার ইজ্জত হবে? নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা কয়, তুমি ধনী না গরিব, কালো না সাদা, তোমার বংশকে আমি চিন্তা করি নাই, তুমি আমার আম্মা, তুমি মুসলমানের আম্মা, তুমি সন্তানের আম্মা, তোমার গর্ভ থেকে মুসলমান তৈরি হয়েছে গো আম্মা। তোমার অনুরোধ করে করে বলে যাই, তুমি জান্নাতের ভিতরে এরকম একটা ঘর বানাইতে পারবা কিনা, এমন আমল তুমি করছো কিনা গো আম্মা, তুমি যাই না রাখো গো। ও আম্মা, এই আম্মা জান খাদিজা নবীর সাথে যখন বিয়ে হলো, বাসর ঘরে আমার নবী কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। খাদিজা ডাক দিয়া কয় কাঁদেন কেন? আমি গরিব মানুষ, এক বেলা খাইলে 3 বেলা খাইতাম পারছি না। আমার চাচা আবু তালেব, আমার দাদা আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে, আমার দাদা আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে আমার চাচা আবু তালেব আমার আল্লাহ ধরছে, টানতে টানতে আমার চাচার ঘর দিচ্ছে। আমার চাচির নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ। আমার চাচিরা ডাক দেয়া কয় ফাতেমা, আমার চাচা আলী আবু তালেব ডাক দেয়া কয় মোহাম্মদে আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার বাপও নাই, তার মাও নাই, দাদায় তারে বড় করছে, আব্বায় তারে বড় করছে আব্দুল মুত্তালেবে। আব্বাই ওদি মইরা গেছে, তো কই যাইব, কার কাছে যাইব, তো ডাকবো কই, খাইব কি, যাইব কার কাছে? এই মোহাম্মদ রাবি বাইক লই আইছি, ফাতেমা তোমার লগে আমার একটা চুক্তি হইব, তুমি যদি চুক্তি মানো তাইলে তারে ঘরে রাখবো, নাইলে রাখবো না, বিদায় করে দিব, যেখানে যায় যাক। ফাতেমায় কান্দে আর কয়, আপনি একটা কথা কইলেন, আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে আমেনা আফার লগে আমার বড় খাতির, আমেনার ফুত কি আমার ফুত না? আপনি একটা কথা কইলেন, কি কইবেন কন? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, আমি গরিব মানুষ, ঘরে যখন রান্না হবে, রান্না শেষ হয়ে গেলে তুমি কথা দাও, আগে খাবে আমার মোহাম্মদ, তারপরে খাবে আমার নিজের সন্তানেরা। আগে আমার মোহাম্মদ খাবে, এর আগে আমার সন্তানেরা যেন খাইতে না দেখি। ফাতেমায় কথা দিলে, আবু তালেবের স্ত্রী ফাতেমা কয় ঠিক আছে, আমি কথা দিলাম, মোহাম্মদ আগে খাবে, তারপরে আমরা খাবো। দিন যায়, রাত যায়, সময় গনিয়ে যায়। এবার তো নবীজির সাথে খাদিজার বিয়ে হয়ে গেল,
বাসর ঘরে নবীজি কাঁদতেছেন। ডাক দেয়া, আপনি কান্দেন কেন? কয় বিবি গো, ও বিবি, চাচার ঘরে ছিলাম, চাচা তো ভাই বোনরে না খাওয়াইয়া চাচায় চাচি আমারে আগে খাওয়াইছে, চাচার তো অনেকগুলা বাচ্চা কাচ্চা, আমি তোমার ঘরে আইয়া দেখি সম্পদের অভাব নাই, খাওয়িন্না নাই, তুমি আর আমি ছাড়া তো খাওয়িন্নাও নাই, ঘরটার ভিতরে শুধু সম্পদ আর সম্পদ, খাওয়া আর খাওয়া। আমি কাঁদতে আছি আমার সংসার, চাচার সংসারের কথা মনে কইরা। আপনি কি চান? কয় আমি চাই চাচার অনেকগুলা সন্তান থেকে একটা যেন আমাদের ঘরে নিয়ে আসতে পারি। কয় চলেন যাই। খাদিজা গেছে, গিয়া কয় আলিয়ে ডাক দিয়া কয়, খাদিজা বৌমা কেন আসছো, কি চাও? কয় আপনার বাতি যাই কইব। কয় না না, আমি কি কয়াম ঘর তোমার, আমি কয়াম কি তুমি কইবা? এবার খাদিজা ডাক দেয়া কয়, চাচা একটা সন্তান আমাদেরকে দিয়ে দেয়, আমাদের ঘরটা তো খালি, আপনার ঘরে তো থাকার জায়গা নাই, খাওয়ার জিনিস নাই। আলিয়ে ডাক দেয়া কয়, তারে কও না। আবু তালেব ডাক দেয়া কয়, মোহাম্মদ রে কও, কারে পছন্দ কইরা নিব নিত। আর আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা আলীটারে আমার বেশি পছন্দ, সুবহানাল্লাহ কয় না? তারে দিয়ালাম, তা আমার লগে থাকবো, তা আমার গড় খাইব, তে আমার লোকে থাকবো, তারে দিয়ালাম। খেলা দো আল্লাহ। আলীরে তিল তিল কইরা কইরা তুলছে, একদিন নিজের মেয়ে ফাতেমারে যেন আলীর হাতে তুইলা দিতে পারে। ও মুসলমান, মুশতাক ফয়েজী যদি কোনদিন আর তোমাদের কাছে না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে আসলেন ফাতেমার ঘরে, খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা, আলী আর নবীজি তিনজন থাকে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হইতেছে, খাদিজা একদিন স্বামীর হাতটার ভিতরে এমন করে ধরছে, ধরা কয়, স্বামী গো বয়স হয়ে যাইতেছে, মনে হয় আমি আর বাঁচব না, যে কোনো দিন মরে যাব। আমি তো প্রথম আপনার ইসলামদারে মানছি, আমার একটা আবদার আছে। কয় কি আবদার? কয় কবরটা মিলে বড় সাংঘাতিক, কবর দেখলেই মিলে উসমানে খালি কান্দে, সুবহানাল্লাহ কয় না? কবর মিলে আরেক জিনিস, প্রথম জাতিটা ওই পারে আখেরাতের, এটা ফারণ গেলে মিলে বড় লাভ। এই জন্য আপনার কাছে আমার দরখাস্ত, আপনি দয়া করে আমারে যখন কবরে শোয়াবে, তিনটা প্রশ্ন যে করবে, আপনি এই প্রশ্নের জবাব না দিয়া বাড়িতে যাবেন না, আপনি ওয়াদা করে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, যাও যাও যাও, চিন্তা কইরো না, আমি ওয়াদা করলাম, মুনকার নাকির যখন আসবেন, ফেরেশতারা যখন সওয়াল জবাব করার জন্য আসবেন, আর ওই মুনকার নাকির যখন হিসাবের খাতাগুলো তুলে ধরবেন, খাদিজা আমি কথা দিলাম, তোমারে আমি যে প্রশ্নের জবাব না দিয়ে বাড়িতে যাব না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন, আমার খাদিজা, আমার খাদিজা, আমার খাদিজা। তিল তিল করে আমাকে আগলে রেখেছে খাদিজা, সম্পদগুলো আমার হাতে আইনে উঠাই দিছে। খাদিজার ভয়ে মক্কার কোনো মানুষ নবীর দিকে চোখ তুলে সাহস, তার চোখ তুলে তাকানোর সাহস পান নাই। নবী একেবারে ভেঙে পড়লেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। সাহাবারা এসে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন কেউ মারা গেলে যেন না কাঁদে, আপনি কেন কান্না শুরু করে দিলেন? নবীজি কয়, এই কান্না ওই কান্না না, এই কান্না হইল খাদিজার প্রতি মুহাম্মদের ভালোবাসা। জানাজা হয়ে গেল, কাফন পরাইয়া কবরের ভিতরে যখন দাফন করে দিলেন, সবাই একজন একজন করে বিদায় নেয়। আমার নবী কবরের সীমানা ছেড়ে যান না। নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক, উনিও পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন, নবীজিও কান্দে।
কবরে ঘুমিয়ে আছেন খাদিজা, নবী নিজে নেমে কবরে শোয়াই দিলেন। আল্লাহর নবী কবর ছাড়েন না, একজন একজন করে সবাই বিদায় হয়ে যায়। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, অনেকক্ষণ হয়ে গেল, চলেন এবার বাড়িতে যাই। আল্লাহর নবী কয়, আবু বকর তুমি যাও, তুমি বাড়িতে যাও, আমার আসতে একটু দেরি হবে, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, আমি ওয়াদাটা পূরণ করে আসতেছি, তুমি যাও। আবু বকর কয়, আপনাকে একা ফেলে আমি যাবো না, আপনাকে একা রেখে আমি যাবো না। আবু বকর দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীও দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক চুপ মেরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নবীজি বললেন, আবু বকর চলো ঘরে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, কাজ কি শেষ? যে এই কাজটা আমি করার কথা ছিল, এই কাজের জিম্মা স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। আমার আল্লাহ জিম্মা নিয়ে নিয়েছেন। নবীজির কান্না দেখে আল্লাহ সইতে পারেন নাই, জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর সুসংবাদ দিয়ে দাও। জিবরাইল দৌড়ে আসলেন, এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। নবী ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল, কি খবর? আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহ জেনে গেছেন আপনি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলেছেন আপনি বাড়িতে চলে যান, খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নিয়েছে। এমনি এমনি জান্নাতের খবর পান নাই, এমনি এমনি না। মা, ও নারায়ণপুরের আম্মারা, তোমার স্বামী কি তোমার খুশি আছে যে কবরের কাছ থেকে আসতে মন চাইবে না? তুমি কি তোমার স্বামীর সাথে এমন আচরণ করেছ, এমন ব্যবহার করেছ, এমন জিন্দেগি কি তুমি করেছ যে তোমার স্বামী তোমার কবরে ফেলে একা একা আসতে চাইবে না? তুমি কি তোমার স্বামী থেকে সেই ওয়াদা নিতে পেরেছ যেন তোমার আগে যদি তোমার স্ত্রীর ইন্তেকাল হয়ে যায়, তোমার স্বামী কি বলেছ, আমি যদি আপনার আগে মরে যাই আপনি কিন্তু সাক্ষী দিয়ে আমি যে ভালো মানুষ ছিলাম। ও আম্মা, আপনি এমন সুন্দর জিন্দেগি করেছেন কিনা যে মানুষের কাছে আপনার স্বামী বলবে, স্ত্রী তো অনেকেরই হয়, আমার স্ত্রীর মতো স্ত্রী পাইবা না রে ভাই। আপনি কি এমন করে ব্যবহার করেছেন? মুসলমান, মন দিয়ে শোনো, জিন্দেগিটা সুন্দর করে নাও, তুমি ভালো হয়ে যাও। ও বাবা, তুমি ভালো হয়ে যাও, সাদা কাগজে লিখে নাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে থাকবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য আল্লাহ তো সুযোগ দিছে, যদি বৃষ্টি দিয়ে দিত আমরা কি এতক্ষণ থাকতে পারতাম? দেখছেন আল্লাহ কি আল্লাহ, আমরা তো আল্লাহ খুঁজা পাই না। এই যে আল্লাহরে দরখাস্ত দিলাম, আল্লাহকে ঠিক আছে 2 ঘন্টার জন্য পিছাই দিলাম, দিতে পারেন তো আল্লাহ। এই যে একটা ঝমঝম বৃষ্টি আল্লাহ আস্তে করে স্টপ করে দিলেন, থামিয়ে দিলেন, আমার থেকে কি সুযোগ একটা করে দিলেন। নিরিবিলি পরিবেশে, শান্তভাবে, অনুকূল আবহাওয়ায়, মনোরম পরিবেশে দিনের কথাগুলো আমরা শুনছি। কি আল্লাহ মেহেরবান, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জন্য একটু তাসবিহ পড়া দরকার না? সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা হো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক সে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আধনের মালিক যে আল্লাহ জনের মালিক সে আল্লাহ আধনের মালিক যে আল্লাহ আধনের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হো মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 11:30 বাজে কয়টা 11:10 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই উঠতেই হবে কি লাভ এত বুদ্ধি খাদাইয়ে উঠটা কি করবেন 10 মিনিট আগে বাড়িতে গিয়া করবেন কি 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল হয় এই ছেলেরা পশ্চিম পার্শ্বে যারা হাঁটতেছো দাঁড়াও জায়গায় দাঁড়াই পড়ো আর আগাবো না তোমার কথা শুনে না জায়গায় দাঁড়াও কেন হাঁটতেছো কি করবা 10 মিনিট আগে গিয়ে বাড়িতে আল্লাহ সুযোগ করে দিয়েছেন কবুল করে নিয়েছেন বলেই আল্লাহ সুযোগ করে দিয়েছেন ও নারায়ণপুরের মুসলমান আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্য আম্মার জন্যে দোয়া না করে আমরা একজন বাড়িতে যাব না ঠিক কিনা একজনও যাইয়েন না এই আব্বা আপনার জন্য কি করে নাই আপনার জন্য এই আব্বা জমিন রেখে গেছে এই জমিনে তো আপনি চাষ করে খান আব্বার উঠানো ঘরেই তো আপনি ঘুমান আহারে মা 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 তুই মা চিনোস না এই জন্য আব্বা আম্মা ফালাইয়া তুমি কবে ওই বাড়ির দিকে রওনা করেছো মা কারে কয় তুমি চিনো নাই রে ভাই মা কারে কয় তুমি জানো না হাইটার না হাইটার না কেউ একটু বসেন আমি শেষ করে দিচ্ছি আহা ছেলের কি হইল এখানে কি
সবাই পড়ে না আমিন। আমিন। নসিবে থাকা লাগবে না। তোমার দোয়া যদি তোমার আব্বা আম্মার কপালে না থাকে, তুমি জোর করে করবা কেমনে? তুমি কেমন সন্তান? এখন মায়ের জন্য দোয়া হবে, শোনার পরে তুমি উঠা যাও। তুমি কি কাজ মানতে পড়ছো? তোমার মায়ের 10 মাস 10 দিন তোমার ফেটল হইছে না? তোমার আব্বা আঙ্গুলো ধরে ধরে তোমার বাজারও নিছে না? শীতের ভিতরে গরম পানি দিয়ে মরাইয়া তোমার গোসল করাইছে না? তোমার কুলো করে পেশাব করণের লেগে বাইরে নিছে না তোমারে? তুমি যদি সব ভুলে যাও, নিমো খারাপ হয়ে যাও, তুমি তো যাবাই। তুমি সব ভুলে গেছ। মায়ের যে 10 মাস 10 দিন ফেটল হইয়া তোমার লেগে যে ঘুমাইতে পারে নাই, সব ভুলে গেছো তুমি। তোমার আব্বাই তোমার জায়গা জমি দিয়ে গেছে, নিজে ভোগ করে নাই, ঘরটা উঠাই দিয়া গেছে। এই বুড়া মা শেষ বয়সে তোমার লেগে চোখে দেখা না, কোনো মতে তোমার লেগে একটা কাঁথা সিলাইতে গিয়া এবারে কয়বার শুয়ের গুতা খাইছে আঙ্গুলো। তারপর আমার ফুতের লেগে একটা খাতা সিলাই করে দিয়া যায়। লেলিরা ঠান্ডা পড়লে সব শেষ রাইতে মার সেলাই করা কাঁথাটা গাও দিয়া ঘুমাও, বাবার উঠানো ঘরটার ভিতরে ঘুমাও, বাবার কবরে ফালাইয়া চলে যাও। বললাম যে বাবার জন্য এখন দোয়া হবে, এরপরে তোমার যাইতে মন চায়। তুমি কেমন সন্তান? তুমি সাদা কাগজে লেখা নাও। তুমি যেমন তোমার আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না, একদিন যখন তুমি কবরে যাবা, তোমার সন্তান তোমার কবরের কাছেও যাবে না, ঠিক কিনা? লেখা নাও। তোমারটা তুমি ইতিহাস তৈরি করতেছ। তুমি শিখাইতেছ তোমার সন্তান রে এইভাবে দোয়ার আগে দিয়ে উঠতে যাওয়া লাগে। তো হেতে আইতে না বলে আর উঠন লাগবো যখন, আর একবারে না এ যাই থাও কে রে বাবা। আব্বার লেগে দোয়া করতাম মন্ডায় কয় না, আম্মার লেগে দোয়া করতাম মন্ডায়। তুমি যে লাট সব হইছো, তুমি বুজুর্গ হইছো, তুমি কোনো চিন্তা আছে কোনো? আমরা এই আইসিরাপ দুনিয়াত খাইতাম, এই খাইয়া গেলাম আর কি, এই সারা বেড়ার জিন্দেগি কইরা গেলাম। একটু চিন্তা করো কি করতে আছি আমরা, শুরুটা করছি কি? বছরে একটা রায় কুদুর আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, তোমার আম্মা তোমার, আমার আম্মা আমার। এরপরে উঠতে যাইতে মন চায়। এবার চিন্তা করো, নিজের বিবেকের নিজে জিগাও, আমি কেমন সন্তান? তোমারটা তুমি জিগাও, আমি জিজ্ঞেস করার দরকার নেই। তোমার বিবেক কি সাক্ষী দেয়, তুমি জবাব দাও। একটা লোক উঠে যাবা না, দাঁড়িয়ে যারা আছো, বসে যারা আছো, যার যার জায়গায় থাকো, এখনই দোয়া হয়ে যাবে, কয়েক মিনিট সময়। একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসায় কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়ে দেবো 50,000 টাকা। পারবেন? 50,000 টাকা, 30,000 টাকা, 20,000। এই ছেলে, এই রোমাল ফেসান না, তাহলে দুইজনে ঝাঁটা দিয়ে লয়ে ফেরো। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 50,000 টাকা দিয়ে দেব কোরআনের মাদ্রাসায়। 50 পারবো না, 30,000 টাকা দিয়ে দেব। 30 পারবো না, 20 দিয়ে দেব। 20 পারবো না, 10 দিয়ে দেব। খালি যাওয়ার সুযোগ নাই। তোমরা সম্ভ্রান্ত এলাকার মানুষ, ধনী এলাকার মানুষ, একটা মানুষ চাইছি, লাভ দিয়া দাঁড়াও। আছেন? কি নাম? মোহাম্মদ সুলতান কাজী, কাজী মোহাম্মদ সুলতান। আমার সুলতান ভাই 1 নম্বরে নগদ দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। নাম বলতে চায় না আমার এক ভাই, ওকে ফাইন, নাম বলতে চায় না আমার এক ভাই, উনি দিয়ে দিছেন 20,000 টাকা। বলো মারহাবা। জনাব বাবুল পাটোয়ারি 3 নম্বরে দিল 10,000। বিদেশে থাকেন, কবুল করো, মঞ্জুর করো। বাবুল পাটোয়ারি দিল 10,000, হয়ে গেল 40,000।
আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000 টাকা। দেরি করাবেন না, বৃষ্টি বাদলার দিন, আবার কখন নেমে যায়, মানুষের যেতে কষ্ট হবে। আল্লাহর কাছে যেই টাইম চাইছিলাম, টাইম ওভার হয়ে গেছে গা। অহন দিলে কিছু কখনো যেত না আল্লাহ কথা অনুযায়ী কাম করছে, আমরা কি কয় না। সামান্য 10,000 টাকা নাই, নাই। মনের মণি, আপনি কি হয়? ওনার চাচাতো বোন মণি বাচ্চা মারা গেছেন, বাচ্চার জন্য 2,000 টাকা, নগদগুলো লেখার দরকার নেই, বাচ্চার জন্য নগদ 2,000 টাকা দিয়েছেন। কবুল করো, মঞ্জুর করো, মাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দাও, বাচ্চারা রুসিলা আরো নেক সন্তান তুমি দান করে দাও, কনা আমিন। একটু বসেন, আমি লম্বা সময় কালেকশন করি না, এটা আপনারা জানেন। শুধু দিনই প্রতিষ্ঠান বলে হাতটা বাড়াইলাম, বিরক্ত করেন না, যাইয়েন না, দোয়াটা কইরা যান। আল্লাহ লাভ দিব, লস দিত না। দোয়া করলে লাভ আছে, লস নাই। আর কে আছেন? 10,000। মিজান মৃদা কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মিজান ভাই উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনা আমিন। আর কে আছেন? 10,000। যারা দিবেন, শুধু শুধু মানুষটা কষ্ট দিয়ে লাভ নেই তো। দূর দূরান্ত থেকে লোক আসছে, সব লোক তো আর নারায়ণপুরের লোক না, অনেক দূর থেকে এসেছেন মানুষজন। আর আজকে বৃষ্টি আইছে, ভালোই হয়েছে। যদি বৃষ্টি না হইতো, বোয়া লইয়াটা ফিটাফিটি গেল, ঠিক রে। আল্লাহ তো বুঝে কাম করে যে তারা ছোট প্যান্ডেল দে, এটা যারা দিয়ে কিছু সরাই না। মোহাম্মদ মুজাম্মেল হক আমার ভাই দিলেন 2,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে। যারা দিবেন একটু পটপট দিয়ে ফেলা লাগবে, দেরি করাইয়া, আমার তো অনেক দূর যাওয়া লাগবে। আর কে আছেন? কত? সুমন প্রধান, দাদা দাদির নামে আমার আদরের সুমন দিল 2,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। ওই যে সাদা রুমাল গেছিল যে, আরে একবারে গেছে না তো, সাইডে আইছে। দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনার সম্পর্কে একটা ভুল ধারণা আছে মানুষের। দাঁড়ান, এই যে উনি গেছিল, আমি যে ডাক দিচ্ছিলাম, তারা তো মনে করছে হুজুরের কথা শুনে না, শুনে। বসান, থ্যাংক ইউ, বসান। হ্যাঁ জনাব আজিজ ঢালি ভাই, বোর্ডিং এর ফ্রিজ নষ্ট হয়ে গেছে, এটা উনি কেমনে জানলো? অবশ্যই কেউ না কেউ জানাইছে, ঠিক রে? আজিজ ঢালি ভাই নিয়ত করছে এই কোরআনের ফলাফাইন্দি বইয়া বইয়া খাইব। আস্থা খাসি আইলে একদিনে তো আর খানা হইতো না, রাইকা খাইব। এই জন্য ফ্রিজটা নষ্ট হয়েছে। আজিজ ঢালি ভাই উনি দিয়া দিছেন ওই ফ্রিজ কিনতে, একটু ভালো কোম্পানি দিয়ে, স্যামসাং ডিপ ফ্রিজ। 30,000 টাকা কি ফ্রিজ? 30,000 টাকা আওয়ানের আগে নি বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসা চাইলেও দিছে, পাড়াইও দিচ্ছে, বেড়া এটা দেখছো। এবার যাইতে কিন্তু দৌড়া যাই সকলে। আজিজ ভাই না, ফ্রিজটা দিবেন আপনি মিনিমাম 40,000 টাকা। আপনি তো 30-35 কইছেন, 40-এর ভিতরে যে ফ্রিজটা পাওয়া যায়, যেহেতু এতিমখানায় দিবেন, এটা যদি লংজিভিটি হয় তাইলে আপনার কথা মনে করবো সোয়াব, যাইতে থাকবো। আর গরমের দিনে ঠান্ডা সোয়াব। আরে আপনি দূরের তো করেন, আপনি তো আমার সরাই লইতেছে। হ্যাঁ, তো কিতা করতাম, দোয়া হইব তো, দোয়ায় দইতেছে। মার হাবা কয় না রে। আব্দুল আজিজ ঢালি ভাই, আমার মামার আমার নানার বাড়ি কিন্তু 7 ফুট,
তোমরা মতলব সাতফুর না? আমার নানার বাড়ি সাতফুর। তো আমরা নানার বাড়ির লগের বাড়ি হলো আমরা নানার বাড়ি হলো খান বাড়ি, তারপরে ডালি বাড়ি। আমরা আর আম্মাই কইতে শুনতাম ডালি বাড়ি এ ডালি পাওয়া গেছে। আম্মার গিয়াতে আম্মা ডালি পাওয়া গেছে গিয়াতে হ্যাঁ। মার হাবা কয় না রে, জোরে বলে না মার হাবা। তোমরা কেউ আমার নানা হইবা, কেউ আমার মামা হইবা, আর কেউ মামাতো ভাই হইবা, তবে নানার সংখ্যা একেবারেই নগণ্য। মামাতো ভাই আর মামুর সংখ্যা একটু বেশি হইতে পারে, ঠিক কিনা? মামুও বেশি হইতো না, বেশিতে বেশি হইলেও হ্যাঁ বেড়াই হইতে পারে মামু বয়সের দিক দিয়ে। আর সব তোমরা মামাতো ভাই হইবা, এত হিসাব করে। আব্দুল মতিন নাম্বার কো, নাম্বার সব কো আবার মেম্বার সাহেব কইতেন না? আপনি কখনো কইতেন না কি লুক লাগাইতা? হ্যাঁ, আব্দুল মতিন মেম্বার সাহেব কইও না, না ইহন নাই। আব্দুল মতিন মেম্বার সাহেব নগদ দিয়া দিছে 15,000 টাকা। বলো মার হাবা। ডালি ভাই 8 বস্তা চাউল, 40,000 টাকা দামের একটা ফ্রিজ। এবারে কারা জানি আপনার ভাই 8 বস্তা, ওনার ছোট ভাই 8 বস্তা চাল দিয়েছে, 50 কেজির বস্তা। এই 8 বস্তা সুহেল ডালি। আল্লাহ গো, যারা এতিমের খানার ব্যবস্থা করছে, তুমি কবরের ভিতরে তাদের জন্য জান্নাতি খানার ব্যবস্থা করে দিও খনা। আমি বাচ্চু গাজী উনি দিছে ওনার পক্ষে 1। সেলিম মেম্বার সাহেব উনি দিছে 2 বস্তা। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কয়জন থাকে হোস্টেলে? হোস্টেলে থাকে কয়জন? 18 হইতে 20 জন। তাইলে 1 মুনে 2 মুনে বোধ আপনারা মানে 2 বস্তায় বোধ মাছ যাইব কেনা? 2 বস্তা। আরে না, আমি হোস্টেল 3 বস্তা দিই। কি বড় বড় হবেন নাকি? 3 বস্তা বিলে হোস্টেল চালাইতে চালাইতে বুড়ো হইয়া যে গেতেছি। 2 থেকে 2.5 বস্তা সর্বোচ্চ। 2 বস্তার উপরে খাইতে পারতো না। 2 বস্তার উপরে খাইলে তার লেহা বড় হইতো না, তো শৈল বানাইলেই বসে। হাফেজ সাহেবের আব্বায় দিছে 2। মার হাবা কয় না রে? তাইলে মাসে যদি 2 বস্তা চাউল লাগে, তাইলে 12 মাসে 24 বস্তা চাউল লাগে। 10 বস্তা হয়ে গেছে। হ্যাঁ, 5,000 টাকা। জনাব আব্দুল মান্নান কাজী উনি দেবেন 5,000। মার হাবা কয় না? আমি যে হিসাবটা মিলাইলাম, 24 বস্তা চাউল হইলে আর চাউলের লেগে দৌড়াদৌড়ি করণ লাগলো না, হইলে 10 বস্তা হয়ে গেছে। কে আছেন 2 বস্তা চাউল দিয়া লাইবে? একজন লোক 2 বস্তা চাউল দেয়। 2 বস্তা চাউল, মাশাআল্লাহ। কি নাম? নুরুল আমিন প্রধান। উনি দিয়া লাইছে 2 বস্তা, হয়ে গেছে 12 বস্তা। দরকার হইল 24 বস্তা, অর্ধেক আমরা আগাই গেছি। আর মাত্র 12 বস্তা চাউল। এরপরে বস্তা মাথাত লইয়া খেরুই থাকবা, না মান্না পাইতা না। কাজী আব্দুল গনি, কাজী আব্দুল গনি মামু, কাজী আব্দুল গনি মামু এবার দিয়া লইব 2 বস্তা। হইয়া গেছে 14 বস্তা। আলামিন তখন কয় বস্তা? তাতে না চাউল চলতেছে বস্তা। 1 বস্তা কত? আপনি ফার্স্ট লিটার সোয়াবিনও দিবেন। এটা নিনি পরে তেল দিলে এদিকে কুতুর বালা তেলও দিয়ে শৈল দিত। মার হাবা কয় না রে? আমাদের কেশিয়ার সাহেব ও জামাল কাজী কেশিয়ার সাহেব 10 বস্তা আর 10,000 টাকার 1 বস্তা চাউল। এটা আমি কইয়া দিছি আর কি, পারতেন না। ওখানে লাস্টের চাউলটা আপনি দিয়েন যান। হ্যাঁ, 10,000 টাকা দিয়া লাইছে।
আর এক বস্তা চাউল দিব, মার হাবা করে না। মারহাবা। সেগুলো দিয়ে হইয়া রয়েছে 14 বস্তা, এখন হয়েছে 1 বস্তা হয়ে গেছে 15 বস্তা। হ্যাঁ, এই বস্তা লই আটবা না মান্না ফাইটা না 9 বস্তার। ফখরুল কাজী 1 বস্তা হয়ে গেছে 15 বস্তা। কবুল করো, মঞ্জুর করো। 16 বস্তা হয়ে গেছে। কথা কয় না? বসো বসো। এখানে যত দেব 16 বলো মার হাবা। আর মাত্র সামান্য কয় বস্তা চাল? আর কে আছেন 1 বস্তা চাল? মাশাআল্লাহ, কি নাম? শরীফ ভাই কয় বস্তা? 1 বস্তা। আমার আদরের শরীফ ভাই হাফেজ সাহ হুজুর, উনি দেবেন 1 বস্তা, হয়ে গেছে 17 বস্তা। কে আছে 1 বস্তা চাউল? মিয়া ফারুক 1 বস্তা চাউল হয়ে গেছে 18। ইকবাল কাজীর আব্বা মারা গেছে গতকালকে, কবর জান্নাত বানাও 1 বস্তা হয়ে গেছে 19 বস্তা। 19 বস্তা। আর মাত্র 5 বস্তা চাউল। মাশাআল্লাহ, কিরাম কয় বস্তা? তো চাউল দিবেন 1 বস্তা, 5 চাউল ছড়াই দিয়ে দিব। এখন রাংগুলো আরো থাকলে হেঁটে বেড়াইয়ে সরাই দিল। আমিন কাজী 1 বস্তা হয়ে গেছে 20 বস্তার মাত্র 4। ধন্য মায়ের ধন্য সন্তান লোকমান ভাই 1 বস্তা, আর মাত্র 3 বস্তা। শফিক কাজী 1 বস্তা, আর মাত্র 2 বস্তা। 2 বস্তা তাড়াতাড়ি দিয়ে নাও। তাই 4.5 দিও না কেউ, 2 জন পাওয়া গেছে। কি নাম? ইসমাইল কাজী 1 বস্তা। দুলাল কাজী 1 বস্তা। আব্দুর রহিম 1 বস্তা। দুলাল আরেকটা আছে নাকি? রহিম ভাই 1 বস্তা। না হন্টে এবার কলকারি তো ইয়ার সব লইয়ে না 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 24 বস্তা লইয়েছে সেবার হন সব লই আড়ি কিনতে হয়। এবার কোন 50 কেজির বস্তা লইয়া কতক্ষণ খেরি থাকতে পারে দেখি। এতক্ষণ ধরে কইছি দেন দেন দেয় না। ওহন আর তো আড়ুক বস্তা লই আটতে থাকুক। এই যে নামাইতাম বস্তা নামাইতাম নিলে খালি ফলাকানে কইছে দিকে নামাইতাছি না হইলে আমরা ফজর পর্যন্ত বস্তা লই খেরি থাকুন লই যাবে। হইয়া গেছে 25 বস্তা, বলো মার হাওয়া। কি বলছে? আপনি এই 3টা বস্তা চাউল মাথা দিয়ে খেলা করাই এখন যাইতে ঘন্টা কোন সময় ধরে কইতাছি দেন দেন দেন, অহন দেয় না। অহন যখন 26 বা 25 বস্তা হইয়া চলছে, এবার বছর করতে 3 বস্তা লিয়ে বলছে। অস্করণী প্রদান 3 বস্তা হয়ে গেছে 25 আর 3 কত? 28। এখন এখন জানি কেডা 1 বস্তা গুলো না আরেকজন কি দেন কইছিল না 1 বস্তা? নুরুল ইসলাম প্রধান 1 বস্তা হয়ে গেছে এই 29 বস্তা। আর 1 বস্তা দেন, এরকম মিলের লিখা আর কেউ দিয়েন না। বুরহান গাজী 1 বস্তা হয়ে গেছে 30 বস্তা। হ্যাঁ, বকাউল কি বকাউল? শেখ ফরিদ 1 বস্তা হয়ে গেছে। সৌন্দর্য নষ্ট করবেন, সৌন্দর্য নষ্ট করবেন। আমিন কতক্ষণ পরে করবেন? ফেজ লাগবো, কতক্ষণ পরে করবেন? লাকড়ি লাগবো। এটা কি হেই মাসির আমি সব করে করছি, আবার এটার উপরে আপনি আরেকটা সরাই দিচ্ছি। এটার নাম বাংলাদেশ। বর্ডার জায়গা পাইলে সরেন কইয়া হইতালা। হ্যাঁ, এটাতে থাকে চাউল বেচা ডাইল কিনা লইয়েন। সুজন কি ড্রাইভার? কি বার ড্রাইভার? কি বারার ড্রাইভার? ড্রাইভার উনি দিয়া লাইছে 1 বস্তা হয়ে গেছে 32 বার। হাবা কয় না রে। বকাউল সাহেব 5000 টাকা, বলো মার হাবা। মাশাআল্লাহ, ফাইন। হ্যাঁ, আরে স্পষ্ট করে কোন কিতা কোন অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে। মোহাম্মদ আলী ডাক্তার, এই কার
তো ভিড়তে হলে কেন ফেসাইয়া কইতে হইব নাকি? মোহাম্মদ আলী ডাক, কি সুন্দর না, আমি কি জানি কইটা কয়, আমি ধরতাম পারি না এটা। মোহাম্মদ আলী ডাক্তার মৃত মরহুম, উনি দিয়া লাইছে, ওনার ছেলেরা দিছে কত? 2000 টাকা। বলো মার হাবা। ওকে, আর কেউ আছেন? স্যার দেখা দিয়েছেন নগদ, থ্যাংক ইউ। নজরুল ইসলাম মুন্সি নগদ 1000। আশেক আলী নায়ারগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, 1 বস্তা, নারায়ণপুর বাজার। এই এবারের মতো ঘোষণা দিবেন, পুরা লাভা ফোড়াই নিছে। কোন দেশ থাকে এই দেশ বেড়ে লাভা ফুড়ে গেছে এবারের ঘোষণা। বিদেশে থাকে কি নাম না, ও নাম বলতে অনিচ্ছুক, নামের দরকার নাই, আমরা টেহাইলে সারে। বিদেশে থাকে, নাম বলতে অনিচ্ছুক, খেতে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মার হাওয়া। আর কেউ আছে? আর কেউ আছে? কবুল করো, মঞ্জুর করো। মন্টু মিন্টু কাজীর শ্বশুর, আয় আল্লাহ, উনি দিলেন 1000 টাকা। বলো মার হাওয়া। শুনেন, এখন আমরা দোয়া করব। সুলাইমান কাজী 1000, বলেন মার হাবা। কে 1000 কে? হ্যাঁ বলছি তো, হ্যাঁ বলছি, দুইটাই বলছি। সুলাইমান কাজী আর হেবার শ্বশুরে বিল্লাল প্রধান 2000 টাকা। বলো মার হাবা। আব্দুর রাজ্জাক প্রধান, ছেলে বসো। আব্দুর রাজ্জাক প্রধান 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছেন? আর কেউ আছেন? ওকে ফাইন। শুনেন, আমরা এখন তওবা করব। আমার কলিজার টুকরা, আমার যারা যুবকেরা আছো, যে যেখানে পারে একটু বসে যাও, একটু ভিতরে ঢুকে বসো, তওবা করবো তো। আল আমিন প্রধান পাঁচগড়িয়া 5000 টাকা। বলেন মার হাবা। সবাই সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কি করতেছি? কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর দরবারে যাওয়ার আগে আমরা যারা নগদ পারো, 1000, 2000, 100, 200, 500, 10, 20, 50, একজন লোক আমরা খালি যাব না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে রোমাল লাগবে না, হাতে হাতে নেন। এই কারা ছেলেরা কে আছে? ভলান্টিয়ার যারা আছে ভিতরে ঢুকো। কই ফোলাবেন কো? আচ্ছা, শাহ আলম কাজী 1 তৈল দেবে, মাশাআল্লাহ। ছেলেরা ঢুকো ভিতরে, তাড়াতাড়ি করো। আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। কি নাম? মান্নান কাজী 1 বস্তা ডাল দেবেন, মাশাআল্লাহ। আল্লাহ, উঠেন না, এখন দোয়া হবে তো ভাই। উঠতেছেন কেন? স্বাস্থ্য কালেকশন তো শেষ। সবাই আমার সাথে পড়েন, আর এদিকে রুমালগুলোতে টাকা দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু